মনে আছে লকডাউনের কথা? সেই লকডাউন যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো, ওই কত মানুষের তাত্ত্বিক কথা, নিউ নর্মাল, সেরকম একটা দিনে একটি অল্প বয়সী ছেলে, বছর 25 বয়স, ছেলেটি অনেক দিন পরে একটু রাস্তায় বেরিয়েছে। দূর থেকে দেখলো তার দাদুর বয়সী প্রায় 70 ঊর্ধ্ব একজন ভদ্রলোক কটা সেফটি পিন, মাথার ক্লিপ, চিরুনি, এই কপালের টিপ, এই নানান সতেরো ঘরোয়া মহিলাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটা ফুটপাতে বসে রয়েছে। দেখে বোঝা যাচ্ছে তার সেরকম একটা বিক্রি বাট্টা হয়নি। ছেলেটার মনে খুব কষ্ট হলো। একটু আড্ডা মারতে বেরিয়েছিল পকেটে সামান্য কিছু পয়সা নিয়ে। ছেলেটি বয়স্ক ভদ্রলোকের সামনে গিয়ে বলল, দাদু, আমাকে এই 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 জিনিসগুলো দাও না, আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। 20 টাকার জিনিস কিনলো। ভদ্রলোক টাকাটা হাতে না নিয়ে বলল, দাদু ভাই, তুমি ওই যে পাশের ভাতের হোটেলটা দেখছো, এই টাকাটা ওখানে দিয়ে দাও। কেননা গতকাল খেয়েছিলাম, টাকা দিতে পারিনি, কোনো কিছু বিক্রি বাট্টা হয়নি, তো আজকের প্রথম বিক্রির টাকাটা আগে ওর ধারটা শোধ করি। তার কাছে যখন টাকাটা দিতে গেল, ভদ্রমহিলা করুণ দৃষ্টিতে ওই দাদুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভদ্রলোক এরম জানো বাবা, খেয়ে কত তাড়াতাড়ি আমার টাকা দেবে জানে? লকডাউনে আমারও তো সময় ভালো ছিল না, এখনও বিক্রি বাট্টা বেশি জমে ওঠেনি। ছেলেটার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ছেলেটির পকেটে আর সামান্য কিছু টাকা ছিল। ছেলেটি চট করে দৌড়ে গিয়ে দাদুকে বলল, দাদু, একটা না কথা বলবো, রাখবে? বলো বাবা, বলো, কি বলবে? হ্যাঁ, ওই যে আজকে না আমার জন্মদিন, চলো না একসাথে দুজনে মিলে মাসির দোকানে ভাত খাই। বয়স্ক ভদ্রলোক এক কথায় রাজি হয়ে গেল। মাসির দোকানে বসে কলা পাতার মধ্যে দুজনে মিলে গরম গরম ডাল ভাত মাছ ভাজা খেলো। জন্মদিন পালন হলো। কিন্তু সত্যি কথা, এই ছেলেটাকে একটু কুর্নিশ করতে হয়, ছেলেটির সেদিন জন্মদিন ছিল না। এরম মানুষ যদি সবাই ভাবতে পারত, তাহলে সমাজটা আজকে হয়তো অনেকটা সুন্দর হয়ে যেত, অনেকটা।